আজকে ডুয়েটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন সকাল থেকেই 4 দিন ধরে ডুয়েটের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছিল। তাদের যে ভিসি এর আগে যিনি ছিলেন, কোনো কারণ দর্শানো ছাড়া বা কোনো অভিযোগ ছাড়া, অনুযোগ ছাড়াই তাকে ছড়িয়ে দিয়ে সেখানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএমপির একজন কেন্দ্রীয় নেতা তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিল যে তাদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কোনো একজন শিক্ষককে যদি এইখানে দায়িত্ব দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় ভালো ফাংশন করবে এবং শিক্ষার্থীদের পাস বুঝতে পারবে। এরই পরিপ্রেক্ষিতে তারা আজকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছিল। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে ছাত্রদল অতর্কিতভাবে হামলা করে এবং শুধু ছাত্রদল থাকলে তো হতো, কারণ ডুয়েটে সর্বসাকল্যে 20-25 জন হয়তো ছাত্রদল করে, যাদের একটা বড় অংশের আবার ছাত্রজীবন শেষ হয়ে গিয়েছে। এখানে বড় প্রবলেমটা ক্রিয়েট করেছে বাইরে থেকে যুবদল এবং যারা টোকাই শ্রেণী অথবা যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত স্থানীয়, তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং ছাত্রদের উপরে হামলা করা হয়েছে। সেখানে প্রায় 30-এর কাছাকাছি শিক্ষার্থী আক্রান্ত হয়েছে, তাদের রক্ত ঝরেছে। তারা এখনও পর্যন্ত তাদের দাবিতে অনড় অবস্থায় রয়েছে এবং ছাত্রদল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটালো এবং যে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিটা ক্যাম্পাসগুলোতে তারা করছে, এগুলো ছাত্রলীগের প্রেতাত্মা হিসেবে তাদের আবির্ভাব ঘটেছে এবং প্রতিটা ক্যাম্পাসে তারা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যতীত কোনো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস বা ছাত্রদের কল্যাণমুখী কোনো কার্যক্রম তারা করে না এবং যারা এই হামলার সাথে জড়িত অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তাদের জেনে রাখা উচিত কিছুদিন আগে জুলাই বিপ্লবটা হয়ে গিয়েছে। এই আগের ভিসি যারা ছিল তাদের যোগ্যতা আর পরের ভিসি যারা, তাদের যোগ্যতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই অযোগ্য মানুষদেরকে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যোগ্যতার ক্ষেত্রে একেবারে নিম্ন স্তরের সেই শিক্ষকদের শুধুমাত্র দলীয় বিবেচনায় তাদেরকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র, সেখানে সবচেয়ে জ্ঞানী মানুষেরা এবং একজন ভালো গবেষক এবং ভালো অ্যাডমিনিস্ট্রেশন বুঝে এমন মানুষদেরকে রাখা উচিত ছিল। আমরা অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই। অন্যথায় সারা বাংলাদেশের ছাত্র জমাত যদি ফুঁসে ওঠে এবং এই শিক্ষার্থীদেরকে ট্যাগ দেওয়ার এই রাজনীতি থেকে ছাত্রদল যদি বিরত না হয়, তাহলে তাদের ভবিষ্যৎটাও খুবই নোংরাভাবে তাদেরকে যে ফ্রেমিং তারা করছে তাতে ভবিষ্যতে তাদেরকেও অনেক বড় মাসুল তাদের গুনতে হবে, অনেক বড় বিপর্যয় তাদের জন্য অপেক্ষা করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সবার প্রতি আহ্বান জানাই ক্যাম্পাসে যেন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।